বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একদম সুন্দরভাবে একটা ম্যাথের কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি। প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং যেহেতু ম্যাথ টাইপের কোশ্চেন সেহেতু স্বাভাবিকভাবে তোমরা একটু প্র্যাকটিসও করতে পারো। আর আমরা যে ইতিপূর্বে তোমাদের জন্য যে ইম্পর্ট্যান্ট সাজেশন শেয়ার করেছি সেগুলো একটু দেখো, কারণ ওর মধ্যে থেকে সব আসবে। আর এই যে আজকের যে প্রশ্নগুলো, যেহেতু আমরা সমস্ত প্রশ্নের উত্তর সহ বলে দিচ্ছি, প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে রাখো, খুব উপকার হবে। আর যেহেতু মডেল কোশ্চেন অনুসারেই কিন্তু এই প্রশ্নটা তুলে ধরা এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু তুলে ধরা, সেই কারণে এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতেও কমন পাবে। তো চলো প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নিই। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, এমসিকিউ টাইপের প্রশ্ন। আমাদের প্রথমে 6টা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হয়। তো 5 বছরের মোট সুদ আসলে 1/5% হলে বার্ষিক সরল সুদের হার কত? এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 4%। ঠিক আছে, আমি জাস্ট অ্যান্সারটা তোমাদের সামনে বলে দিচ্ছি যাতে তোমাদের ক্যালকুলেশন করতে বা প্র্যাকটিস করতে সুবিধা হয়। 2 নম্বরে আমাদের যে প্রশ্নটা রয়েছে দেখো, x=2 + √3 এবং xy=1 হলে x + y এর ভ্যালু কত বেরোবে? এক্ষেত্রে আমাদের যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তোমার 2√3, সরি, এক্ষেত্রে তোমার উত্তর বেরোবে হচ্ছে 4। এক্ষেত্রে তোমার উত্তর বেরোবে সিধা 4 উত্তর বেরোবে। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি জ্যায়ের ওপর ওপি লম্ব, এ বি = 8 সেন্টিমিটার, ওপি = 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত হবে? এই যে অঙ্কটা রয়েছে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার বেরোবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 3 sin θ = √3 cos θ হলে sin 2θ এর মান কত বেরোবে? এক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোবে √3/2। তারপরে কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান কত হবে? এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে অ্যান্সার বেরোবে 90 ডিগ্রি। তার পরবর্তী কোশ্চেন, 30, 30, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বিন্দু বৃদ্ধি পায়, মানে এই 35টা যদি না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত? তো এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে 0.5। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমাদের থাকে শূন্যস্থান, যেখানে কিন্তু আমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হয়। এক্ষেত্রে আমরা 6টা প্রশ্ন পাবো। তো প্রথম যেটা রয়েছে, 2 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 3:1 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 100%। ঠিক আছে, সরি, এখানে আমাদের অ্যান্সার বেরোবে কিন্তু 100%। তারপরের প্রশ্ন দেখো, x² s ইন্টু a² + b² + 2ac + bd x + c² + d² এর বাস্তব বীজ থাকবে না যখন, এখানে কি হবে? এখানে হচ্ছে যখন এ ডি ইজ নট ইকুয়াল টু বিসি হবে, এডি ইজ নট ইকুয়াল টু বিসি হবে। পরবর্তী প্রশ্ন, দুটো বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, ডি এবং সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডি এ বি = 75 ডিগ্রি হলে কোণ ডি ই এফ এর মান কত? তো স্বাভাবিকভাবে এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটার অ্যান্সার বেরোবে 105 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রি কিন্তু এর অ্যান্সার বেরোবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, tan 55 ডিগ্রি tan 55 ডিগ্রি = sin θ হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে? তো এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা আমি তোমাদের বলি। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 90 ডিগ্রি মতো আমাদের অ্যান্সার আসবে, 90 ডিগ্রি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, একটি শঙ্কুর উচ্চতা একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের ড্যাশ গুণ হবে? শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। কি বললাম? পূর্বের আয়তনের 4 গুণ হবে, পূর্বের আয়তনের 4 গুণ হবে। পরবর্তী প্রশ্ন, যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক? এটা হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। কি হলো? কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। পরবর্তী প্রশ্নতে চলে আসি, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা হবে। পরবর্তী প্রশ্ন, 3x = 5y = 4z হলে x:y:z এর মান হবে 20:12:15। এটা কিন্তু ঠিকই আছে, এটাই উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেন্টিমিটার। এটা ঠিক কি ভুল? এটা ভুল হবে। একটি কোণ আলফা এর জন্য থিটা বলা যায়, যাই হোক, এর জন্য sec θ = 12/5 হতে পারে। কোন মানের জন্য, মানে কোণ মানের জন্য, এক্ষেত্রে কোনো মানে একটি কোণ থিটার জন্য এটা এত হতে পারে। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে ঠিক হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 4√2 সেন্টিমিটার। এটা ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক হবে।
পরবর্তী প্রশ্ন, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকার প্রথম শ্রেণীটির পরিসংখ্যা সমূহের সমষ্টির অসমান হয়, এটা কিন্তু তোমার মিথ্যা হবে, ভুল হবে। পরবর্তীতে আমাদের রয়েছে 2 মার্কসের কোশ্চেন থাকবে আমাদের, যেখানে আমাদের 10টি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো চলো কিছু কিছু প্রশ্ন দেখে নিই। তো প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো, এ ও বি যথাক্রমে 1500 টাকা 4500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3030 টাকা পেলো, এ লভ্যাংশ কত? এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 1010, ঠিক আছে, 1010 টাকা। পরবর্তী প্রশ্ন, একটি কারখানায় ব্যবহৃত কোনো একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে যন্ত্রটির মূল্য যদি 43,740 টাকা হয় তবে যন্ত্রটির বর্তমান মূল্য কত হবে? এটার তোমার অ্যান্সার বেরোবে 60,000 টাকা। কি বললাম? 60,000 টাকা। পরবর্তী প্রশ্ন, তো চলে আসি, x/2 = y/3 = z/7 হলে 2x - 3y + 4z/2y এর মান কত হবে? এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 23/6। পরবর্তী প্রশ্নে চলে আসি, x² + bx + 12 = 0 এবং x² - bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত বেরোবে? এখানে বেরোবে তোমার q = -20, q = -20 বেরোবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, কোণ AOB = 60 ডিগ্রি এবং CD = 6 সেন্টিমিটার হলে ব্যাসটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এক্ষেত্রে তোমার যেটা ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এক্ষেত্রে তোমার ক্যালকুলেশন হবে 6 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, ACD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের কেন্দ্র ও ABC বৃত্তচাপ এবং কোণ AOC সমান 108 ডিগ্রি সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলে কোণ ABC = কত হবে? কোণ ABC = তোমার হবে হচ্ছে 126 ডিগ্রি। কি বললাম? 126 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন, যেটা চলে যায়, একটি বৃত্তের দুটি স্পর্শক টিপি এবং টিকিউ পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে, কোণ POQ = 110 ডিগ্রি হলে কোণ PTQ = কত? কোণ PTQ = তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মান কত? এর পূরক কোণের মান হবে আমার 180 থেকে মাইনাস করতে হবে, যেটা এই 90 থেকে মাইনাস করলে যাওয়া হয় তাই আর কি, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পরবর্তী কোশ্চেন, cos 3 থিটা = 0 হলে sin 3 থিটার মান কত হবে? এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে হচ্ছে 1, ঠিক আছে। তারপরে চলো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে? এক্ষেত্রে তোমার উত্তর হবে 2:1, 2:1। পরবর্তী কোশ্চেন, চলে আসো, 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 11, 17, 23, 12, 9, 28, 19, 21 প্রশ্নপত্র ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বরের সঙ্গে 5 যোগ করা হলো। এখন তাদের গড় নম্বর কত হবে? এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 22.5, 22.5, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আমাদের যে পাটিগণিত থেকে প্রশ্ন আসে, প্রথম অঙ্কটা দেখো, জীবাণু সংক্রান্ত পরীক্ষায় দেখা যায় এক প্রকার জীবাণুর প্রথম ঘন্টায় 10% হারে বৃদ্ধি পায়, দ্বিতীয় ঘন্টায় 10% হারে হ্রাস পায়, আবার তৃতীয় ঘন্টায় 10% হারে বৃদ্ধি পায়। যদি প্রথমে একটি নমুনাতে 20,000 জীবাণু থাকে তবে 3 ঘন্টা পরে জীবাণুর সংখ্যা কত হবে? তো স্বাভাবিকভাবে এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 21,780, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসো, ABC যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর এ আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হলো এবং সি তার ভাগে 10,800 টাকা পেল। এ কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল? তো এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে তোমার 4 মাস পর, ঠিক আছে, 4 মাস। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সমাধান রয়েছে দেখো, x - 7 × x - 9 = 195, এক্সের ভ্যালু বের করতে হবে। যেখানে তোমার, তো আমি বলে দিই, এক্সের ভ্যালু তোমার বেরোবে হচ্ছে 22 বেরোবে আর -6 বেরোবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 7-এর 2 দাগে যে প্রশ্নটা রয়েছে, 6-এর 2 দাগে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করে, সংখ্যাটি নির্ণয় করো। এক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার বেরোবে 25, ঠিক আছে, অ্যান্সার বেরোবে 25। তারপরে আমার চলে আসো 7 দাগের প্রশ্ন রয়েছে, 3 মার্কের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যদি x = √3 + √2 হয় তাহলে x³ + 1/x³ এর ভ্যালু কত? এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে 18 √3, ঠিক আছে।
তারপরের কোশ্চেনে চলে আসো, যদি 15 জন কৃষক দিনে 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তবে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন করতে পারবেন? ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে 5 দিন। ঠিক আছে, তারপরে চলে আসো বীজগণিতের অঙ্ক। BCX ইকুয়াল টু CA ইকুয়াল টু ABZ হয়, তবে প্রমাণ করো AX প্লাস BY বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু BY প্লাস CZ বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইকুয়াল টু CZ প্লাস AX বাই C স্কোয়ার প্লাস A স্কোয়ার। এটা তো প্রমাণ করতে হবে তোমাকে স্বাভাবিকভাবে। সেকেন্ডেরটাও তাই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু A বাই 2, আর এটাকে প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু A স্কোয়ার মাইনাস AB বাই B স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তারপরে চলে আসি আমরা, প্রমাণ করো কোনো বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা পরস্পর সদৃশ্য। প্রয়োগ, ABC ত্রিভুজের ও লম্ববিন্দু এবং BC এর ওপর অঙ্কিত ACকে বর্ধিত করলে ABC ত্রিভুজের পরিবৃত্তকে G বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো OD ইকুয়াল টু DG। এটা রয়েছে কি সমকোণী ত্রিভুজ ABC এর কোণ A ইকুয়াল টু 90 ডিগ্রি, অতিভুজ BC এর ওপর AD লম্ব। প্রমাণ করো যে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD ইকুয়াল টু BC স্কোয়ার বাই AC স্কোয়ার। পরবর্তী কোশ্চেন, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার 6.5 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো যাদের অন্তর্ভুক্ত কোণের মান 75 ডিগ্রি। এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। আরেকটা দিয়েছে 9 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় ক্ষেত্র অঙ্কন করো। তোমাদের এবার কিন্তু এবছর কিন্তু তোমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে কিন্তু পরিবৃত্ত আসার সম্ভাবনাটা কিন্তু রয়েছে, এটুকু তোমরা মাথায় রাখো। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্ন চলে আসো, 9 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় ক্ষেত্র অঙ্কন করো। চলো তারপরে চলে আসো পরবর্তী প্রশ্ন, ABC সমদ্বিবাহু ত্রিভুজের AC ভূমি ও কোণ ABC ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ ABC এর সমদ্বিখণ্ডক ACকে D বিন্দুতে ছেদ করলে কোণ ABD ও কোণ BAD এর বৃত্তীয় মান কত হবে? তারপরটা রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্সের মান কত? তারপর অঙ্কটা রয়েছে tan 90 ডিগ্রি ইকুয়াল টু A বাই B হয়, তবে প্রমাণ করো সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু B স্কোয়ার বাই A স্কোয়ার। তারপরে চলে আসো অঙ্ক, একটি তিনতলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোণে এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়, বাড়িটির উচ্চতা কত? ঠিক আছে, এক্ষেত্রে যদি আমি উত্তর আর বলছি না, তবে এক্ষেত্রে উত্তর হবে 18, এটার উত্তর হবে যেমন 18। ঠিক আছে, এটার উত্তর 18 হবে। ঠিক আছে, তার আগে তো প্রমাণ ছিল আর ওগুলো ছিল, ওগুলো দরকার নেই। তারপরে চলে যাও, 60 মিটার উচ্চ একটি অট্টালিকার শীর্ষ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষ পাদবিন্দুর অবনতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। অট্টালিকা ও ল্যাম্পপোস্টের ভেতরকার আনুভূমিক দূরত্ব ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। এক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে দুটো চেয়েছে যেহেতু, প্রথমটা অট্টালিকার এই পার্টটার তোমার অ্যান্সার বেরোবে হচ্ছে 20√3 মিটার, আর তোমার ল্যাম্পপোস্টের উচ্চতা বেরোবে হচ্ছে 40 মিটার। ঠিক আছে, তারপরে চলে আসো ইট ভেজানো জন্য, আচ্ছা 3 মিটার দীর্ঘ 2.5 মিটার চওড়া এবং 1.8 মিটার গভীর একটি চৌবাচ্চা তৈরি করা হয়েছে। চৌবাচ্চাটি যখন 8 ডেসিমিটার গভীর জল ছিল তখন তাতে ইট ভেজানো ছিল। ইটগুলি 1/5 জল শুষে নেওয়ার পরও দেখা গেল জলতল 5.2 সেন্টিমিটার উঠে এসেছে। প্রতিটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি যথাক্রমে 25 সেন্টিমিটার 12.5 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হয়, তবে কতগুলো ইট ভেজানো হয়েছিল? এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে উত্তর তোমাদের বেরোবে 2040। ঠিক আছে, আমি বলে দিলাম উত্তর বেরোবে 2040। তারপরে কোশ্চেন, 9 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার ব্যাসে একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাস কত? এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে 180 সেন্টিমিটার। 180 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি তামার অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। যদি 1 ঘন সেন্টিমিটার তামার মূল্য 35 টাকা হয়, তবে অর্ধগোলকটির অবশিষ্টাংশের তামার মূল্য কত হবে? হ্যাঁ, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করতে হবে স্বাভাবিকভাবে, তবে উত্তর তোমাদের বেরোবে 3520। ঠিক আছে, আচ্ছা তারপরে তো ক্যালকুলেশন রয়েছে ক্রমবিচ্যুতি পদ্ধতি তথ্যের গড় নির্ণয়। তো এটার তোমরা গড় নির্ণয় করবে, গড় নির্ণয় করে ডেটাটা স্ক্রিনশট করে রাখতে পারো যদি প্র্যাকটিস করতে চাও এই মুহূর্তে। তো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার বেরোবে 75.75। ঠিক আছে, দ্বিতীয়টা যেটা রয়েছে সংখ্যাগুরু মান নির্ণয়। সংখ্যাগুরু মান নির্ণয় এর ক্ষেত্রে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার 15.09। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা তো অজাইব অঙ্কন, তো ওটা তো ক্যালকুলেশনের ব্যাপার নেই। প্রশ্নটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, ভালো আলোচনা।
এটুকুই আলোচনা, প্র্যাকটিস করো, আর যেগুলো বলেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।